হ্যালো গাইস, আমি এখন রেডি হয়ে গিয়েছি এবং দেখতে পাচ্ছ এবং শুধু হেয়ারটা বাকি আছে। ওদিকে হচ্ছে গান এবং এদিকে এটা একটা বাইরে থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এবং এই দিক থেকে আমরা যাব এবং এই তোমাদের বাইরেটা খুবই সুন্দর। আমি না এই ক্যামেরার দিকে একদম তাকাতে পারি না, নিজেকে কেমন লাগছে দেখার জন্য। দেখতেই পাচ্ছ চারিদিকটা। আর এখানে রয়েছে আমাদের স্কুলের ছেলেরা এবং তারা এই গানটা চালিয়েছে, তো খুবই সুন্দর বাইরের ভিউটা। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এবং খাওয়া দাওয়া করে আমরা সবাই নেক্সট লোকেশনে যাব। তো তার আগে আমাদের খাওয়া দাওয়া সেরে নেওয়াটা খুব জরুরি ছিল। তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমরা সবাই রেডি হয়ে বাইরে এসে গেলাম। কিন্তু ওখানে আমাদের যেটা হয়েছিল যে আমাদেরকে একটা গরু তাড়া করেছিল আর আমরা সেটাই দেখছিলাম। তারপর দেখো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওখান থেকেও যাওয়া যায়, তবে এখান থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছিল আমাদের স্যাররা। তো দেখো আমি পাশে আর আমাদের সবাই বন্ধু বান্ধবরা সব পিছনে। তো আমরা দেখো রাজগীরের এই জায়গাটায় পৌঁছে গিয়েছি। তো আমরা পাহাড়ে উঠছিলাম, তোমরা দেখো। তো দেখো এই মন্দিরটা তোমাদের দেখাচ্ছিলাম, এখানে সবাই স্নান করে এবং নিজেদেরকে পবিত্র করে। তো যাই হোক, চারপাশটা আমার দিদি তোমাদেরকে দেখাচ্ছে, দেখো। তারপরে সবাই আস্তে আস্তে যাচ্ছিল উপরে ওঠার জন্য। আর ওখানে অনেকগুলো সিঁড়ি ছিল, মানে 5000-এরও বেশি। তো অতগুলো ওঠা তো সম্ভব না, কিন্তু আমরা অনেকগুলো সিঁড়িই উঠেছিলাম। তোমাদেরকে ভালো করে ভিউটা দেখাবো। আমাদের আরও আগে বার হওয়ার কথা ছিল, কিন্তু আমরা মেয়েরা মেকআপ ছাড়া তো বার হবই না, আর বাইরের রাজ্যে এসেছি বলে কথা, একটু তো মেকআপ করতেই হবে। অনেকগুলো সিঁড়ি ওঠার পরে আমরা হাঁটতে পারছিলাম না, তাই আমরা কিছুজন এই মাঝামাঝি থেকে গিয়েছিলাম। তো বাকিরা কিছুজন ওপরে গিয়েছিল, আরও অনেকগুলো সিঁড়ি ছিল এবং অনেকেই অনেকটা ওপরে গিয়েছিল, কিন্তু আমরা যেতে পারছিলাম না পায়ে ব্যথার কারণে। এবং তারপরে আমরা আস্তে আস্তে আবার নিচে নেমে আসি। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে যে যারা অনেকগুলো সিঁড়ি উঠেছিল তারা নিচে আসতে মানে অনেকটাই কষ্ট হচ্ছিল তাদের, তারা নিচে নামতেই পারছিল না এবং তাদের মাথাও ঘুরে যাচ্ছিলো কারণ রোদের কারণে। তো তারপর আমরা সবাই একটু রেস্ট নিয়ে তারপর আবার নেক্সট লোকেশনের দিকে চলেছি এগিয়ে। এবং দেখো এখানে সবাই ঘোড়ার গাড়ি করেই যায় এবং এখানে এই টাইমটায় ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি অ্যাভেলেবেল পাবে না তোমরা। এবং হয়তো নিজেদের কোনো প্রাইভেট গাড়ি থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনি কোনো গাড়ি তোমরা অ্যাভেলেবেল পাবে না। তো আমরা নেক্সট লোকেশনে এসে গিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো আমরা পৌঁছে গিয়েছি সবাই, আর এখানে দেখো কি সুন্দর ফুলের বাগান। আমি সামনে চলে গেলাম, আর এখানে ছিল নাগমণিটনি কি একটা বলছিল, যাই হোক এখানে অনেকটা বক্তৃতা দিচ্ছিল এই লোকটি। তো আমরা সবাই এখানে শুনছিলাম, আর তখন আমার দিদি ভিডিওটি করেছে। তো তোমাদেরকে শোনাতে পারলাম না ভিডিওটা কি বলছিল না বলছিল, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো চারপাশটা দেখিয়ে দিচ্ছে, আর এখানে সবাই ফটো তুলছিল। তো দেখো এবার নেক্সট লোকেশনে যাচ্ছি, তো চলো দেখা যাক। এখানে নাকি অনেক হরিণ থাকে, আমরা শুনছিলাম, সবাই বলছিল। আমাদের মধ্যে কেউ একজন দেখতেও পেয়েছিল, জানি না, আমরা দেখতে পাইনি। আর এই যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছে আমার দিদি, এখানে অনেক বানর ছিল, দেখো সব বসে আছে, কেউ কারোর চুল বেঁধে দিচ্ছে, না না চুল বাঁধে নেই, মানে মাথা টাথা দেখছে। তো যাই হোক, তারপরে কেউ খেলছে বাচ্চারা। তো দেখো তোমাদেরকে এখানে দেখাচ্ছি আমরা চারিপাশটা, তো তোমরা দেখো। এখানে এসে যা বুঝলাম যে নেক্সট লোকেশন যতটা আমরা ভাবছিলাম যে কাছাকাছি হয়তো, কিন্তু ততটা কাছাকাছি ছিল না, অনেকটাই ডিস্টেন্সে সব লোকেশানগুলো ছিল। তো আমরা এই চারদিকটায় ঘুরে দেখার জন্য আমরা হেঁটে যাওয়া তো একদমই ইম্পসিবল। তো আমরা এই ঘোড়ার গাড়িটি বুক করেছিলাম, তো অনেকগুলো ঘোড়ার গাড়ি বুক করতে হয়েছিল কারণ আমরা অনেকজন ছিলাম।
তারপর আমরা ঘোড়ার গাড়ি বুক করে সবাই আমরা ঘোড়ার গাড়ি করে ঘোরার সিদ্ধান্ত নিই এবং আমরা ঘোড়ার গাড়িটি নিয়েছিলাম মাঝ রাস্তা থেকে, আমাদের গেস্ট হাউস থেকে না। গেস্ট হাউস থেকে নিলে তোমাদের ভাড়া ওরা আলাদা বলতে পারে। আমরা যেহেতু মাঝ রাস্তা থেকে নিয়েছি তাই আমাদের পার হেড 180 রুপিস বলেছিল, কিন্তু আমরা যেহেতু স্কুল স্টুডেন্ট ছিলাম তাই আমাদের একটু রিকোয়েস্ট করে, আমাদের স্যাররা একটু রিকোয়েস্ট করেছিল, অনেকটাই রিকোয়েস্ট করেছিল বলতে গেলে, তো রিকোয়েস্ট করে 150 রুপিসে আমরা সবাই দিয়েছিলাম প্রাইস। তো তোমাদের এই কিছুটা মাঝ রাস্তা থেকে কিছুটা অংশ তোমাদের ঘুরে দেখানোর জন্য 150 রুপিস হয়তো নেবে না, কিন্তু 180 রুপিস অন্তত নেবে। কিন্তু সত্যি বলতে গেলে ওখানে গিয়ে ঘোড়ার গাড়ি চড়ার মজাটাই আলাদা ছিল, তো খুব ভালো লেগেছিলো। তারপর আমরা নেক্সট লোকেশনে এসে দেখছিলাম পুরোনো দিনের যেসব জায়গা ছিল সেই সমস্ত জায়গা দেখতে আমাদের খুবই ভালো লাগছিলো এবং ওখানকার যেসব ডিটেলস আমরা জানি না, যেসব আমরা ইতিহাসে বইয়ে পড়িনি এবং আমরা জানতাম না যেসব বিষয়, সেগুলো ওখানে গিয়ে কিছু কিছু আমরা অনেক কিছুই জানতে পেরেছি। তো ওখানকার কিছু মানুষ যারা আমাদের সেই সমস্ত কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করছিল, তো সেইগুলোই আমি কিছু কিছু ভিডিও করেছি। गंधपुर के बगल से 565 सीढ़ी ऊपर पहाड़ चढ़ना पड़ता है। पहाड़ का नाम है बहादुरी, और इस बहादुरी पहाड़ी के ऊपर में सप्तपर्णी गुफा है। तो सप्तपर्णी गुफा का अंडरग्राउंड रास्ता यहाँ तक है। তো আমাদের এখানটা দেখা হয়ে গিয়েছে ঘুরে, এবং এখান থেকে আরও কিছুটা দূরে একটি মন্দির রয়েছে যেটা পাহাড়ের ওপর, এবং আমরা সেই মন্দিরটি দেখার জন্য এগিয়ে চলেছি সবাই। এবং দেখো তোমাদের চারিদিকটা আরও একবার দেখিয়ে দিচ্ছি আমি। তারপরে আমরা এসে গিয়েছি পাহাড়ে ওঠার জন্য, এবং পাহাড়ে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি উঠতে হবে। সিঁড়ি দিয়ে উঠতে গেলে অনেকটাই সময় লাগবে, ততক্ষণে হয়তো সূর্যাস্তও হয়ে সন্ধে নেমে যাবে। তাই আমরা সবাই মিলে রোপওয়ে করে চলে যাচ্ছি পাহাড়ে ওপর। যেহেতু আমি এটা ফার্স্ট টাইম রোপওয়েতে উঠেছি, তো আমার প্রচণ্ড ভয় লাগছিল, এবং কিন্তু আমার বোন একটুও ভয় পায়নি, এটা ভেবে আমি অত্যন্ত শকড। তো দেখো আমি এসে গিয়েছি পাহাড়ের ওপর, এবং এখানে চারিদিকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখো কতটা সুন্দর পাহাড়ের ওপরে যে মন্দিরটি রয়েছে। তো এটা ভিউটা এরকমই ছিল, কোনো ভিতরে যাওয়ার মতন কোনো জায়গা ছিল না। তারপর আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলে নিই এবং কিছু সিঙ্গেল ফটোও তুলে নিই। তো এখানে ফটোগুলো খুবই ভালো আসছিলো। তারপর কিছুটা দূরে আমরা যাই গাড়িতে করে, এবং এই জায়গাটা সেখানে ছিল, খুবই সুন্দর লাগছিল জায়গাটা। এবং যেহেতু সন্ধে নামতে আর কিছুক্ষণই, তাই কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছিল চারিদিকটা, এবং এখানে বোট রাইডিংও করছিল অনেকে। তো দেখো চারিদিকটা কতটা সুন্দর পাহাড়টা, এবং এখানে অনেকগুলো রাজহাঁস ছিল, সেটা আমি তোমাদের দেখাবো। দেখো কত রাজহাঁস ছিল, তো রাজহাঁসগুলো খুবই সুন্দর ছিল, তাই আমি তোমাদের বারবার দেখাচ্ছিলাম ওদেরকে। তো দেখো, এবং এখানে সব থেকে বেশি আকর্ষণীয় ছিল বৌদ্ধদেবের মূর্তিটি, যেটি ছিল জলের মাঝে। তো তারপরে সন্ধে নেমে যায়, আমরা সবাই আবার ঘোড়ার গাড়ি করে গেস্ট হাউসে ফিরে যাই। তো আজকের ব্লগটি এই অবধি, লাস্ট পার্টটা দেখার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে।